আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধারাবাহিকভাবে কোরআন শরীফের সহজ তরজমা, তাফসীর এবং বিশ্লেষণগুলো করার সুযোগ করে দিচ্ছেন। তো আমরা ধারাবাহিকভাবে সূরা বাকারার শুরু থেকে নিয়ে আলোচনাগুলো করতেছি। আজকের আমাদের এই দরসের মধ্যে আমরা সূরা বাকারার 25 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের গুণ, মুনাফিক এবং কাফেরদের অবস্থা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রকৃত রব আমাদেরকে সৃষ্টি করেছেন, কোরআন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কালাম, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আমরা বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করে দেখিয়েছেন যে সত্যিকার অর্থে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। এখন সুস্পষ্ট প্রমাণ থাকা পরেও যারা মানবে না তাদের জন্য ভয়াবহ জাহান্নামের কথা আল্লাহ বলছেন। যেমন ভয়াবহ জাহান্নাম তাদের জন্য আছে, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আর যারা বিশ্বাস স্থাপন করবে তাদের জন্য কি পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আলোচনা করবেন। তো পূর্বের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রমাণ করে দেখিয়েছেন যে কোরআন সত্যিকার অর্থে আল্লাহর কালাম। আর আমরা মুফাসসিরিনে কেরামগণের আরো এমন কিছু মতামত উল্লেখ করেছি, যে মতামত গুলো প্রমাণ করে যে সত্যিকার অর্থেই কোরআন আল্লাহ তাআলার কালাম, মানুষের কোন সৃষ্টি না। তো পূর্বের দরজগুলোর মধ্যে ওই বিষয়গুলো আমরা আলোচনা করছি, যাদের সুযোগ হয় দেখে নিবেন। তো 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর কালামকে মানবে, তাদের জন্য কি পুরস্কার অপেক্ষা করতেছে ওই বিষয়টা নিয়ে আলোচনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, হে নবী, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হে নবী, ওয়াবাশশির, ওয়াও হরফে আত, বাশশির আর তাবশির মাসদার থেকে সুসংবাদ দেওয়া, গিভ গুড নিউজ। হে নবী, আপনি তাদেরকে সুসংবাদ দিন। বাশশির ওয়াহেদে মুযাক্কারে হাজির, আমরে হাজিরে সিগা, আপনি সুসংবাদ দিন তাদেরকে। আল্লাযীনা আমানু, আল্লাযীনা ইসমে মৌসুল, যারা, আমানু ঈমান এনেছে, আল ঈমানু মাসদার থেকে আমানু, যারা ঈমান এনেছে, জমা মুযাক্কারে গায়েবের সিগা, ফার্স্ট মাজির। ওয়া আমিলু, ওয়াও হরফে আতফ, আমিলু, আল আমালু আমিলা ইয়ামালু থেকে আমিলু, জমা মুযাক্কারে গায়েব, ফার্স্ট তথা মাজির সিগা। এবং যারা আমিলু কাজ করেছে, as-সলিহাত, সলিহাতুন এক বচন, সলিহাত বহু বচন, যারা সৎ কাজ সমূহ করেছে। হে নবী, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ সমূহ করেছে তাদেরকে আপনি সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? আন্না লাহুম, আন্না অবশ্যই, অথবা যে, লাম হরফুল জর, হুম তাদের, লাম হরফুল জর, হুম হলো জমির। তো লাহুম তাদের জন্য, জান্নাতিন বাগান সমূহ, উদ্যান সমূহ, আপনি তাদেরকে সুসংবাদ দেন। তাদের জন্য রয়েছে উদ্যান সমূহ, এমন উদ্যান, তাজরি আল জারিউ প্রবাহিত হওয়া, মিন তাহতিহা, তাহতুন অর্থ হলো নিচে, তলদেশে, হা এর মার্জা হলো জান্নাত, তাহতিল জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয় আল আনহার, নাহারুন এক বচন, আনহার হলো বহু বচন, প্লুরাল। তাহলে অর্থ হলো ঝর্ণা বা নদী। হে নবী, আপনি যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে আপনি এমন জান্নাতের সুসংবাদ দিন, যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদী। সুবহানাল্লাহ। অর্থাৎ কেমন চমৎকার হবে, যে জান্নাতটা হবে নদীর পাশে। এখানে তলদেশ একটা পরিভাষা, পাশে পাশে থাকলে ওই পাশটাকে তলদেশ বলা হয়। তো দুইটাই হতে পারে, যে জান্নাত হবে উপরে, তার নিচ দিয়ে প্রবাহিত হবে নদী, অথবা জান্নাত হবে পাশে, অর্থাৎ নদীর কুল ঘেঁষে সেই উদ্যানগুলো থাকবে, বাগানগুলো থাকবে। আল্লাহ বলতেছেন তাদেরকে এমন জান্নাতের, এমন উদ্যান সমূহের সুসংবাদ দিন, যে উদ্যান সমূহের পাশ দিয়ে নহর প্রবাহিত হবে, কুল ঘেঁষে নহর প্রবাহিত হবে। সাথে সাথে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। যখনই জান্নাতীদেরকে খাবার স্বরূপ ফল দেওয়া হবে, ফলগুলো প্রথম প্রথম সামনে আসার পরে দেখে মনে হবে এমন ফল তো আমরা দুনিয়ার মধ্যে খেয়েছিলাম। অর্থাৎ দুনিয়ায় দেখতে যেমন ফল,
দেওয়া হয়েছিল, আখেরাতেও অনুরূপ ফলগুলো তাদেরকে দেওয়া হবে। দেখে চিনি ফেলবি, বলবে অনুরূপ ফল তো আমরা দুনিয়ার মধ্যে খেয়েছিলাম। তো প্রথম প্রথম ভাবনা আসতে পারে এটা কি দুনিয়ার ফলের মতোই? বলা হবে যে না, দেখতে যদিও দুনিয়ার ফলের মতো, কিন্তু স্বাদ এবং ঘ্রাণে অনন্য। দেখো যে দুনিয়ার মধ্যে একটা ফল, তার একটাই স্বাদ ছিল, একটাই ঘ্রাণ ছিল, কিন্তু এখন এই ফলগুলোর একটা ফল কিন্তু অনেক রকমের স্বাদ। প্রতি কামড়ে কামড়ে স্বাদের মধ্যে ভিন্নতা সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, কুল্লা মা, যখনই, কুল্লা মা, যখনই, রুজিকু, আর রিস্কু থেকে মাজহুলের সিগা, জমা মুযাক্কারে গায়েব, রুজিকু, যখনই তাদেরকে রিজিক দেওয়া হবে, মিনহা মিন সামারাতিন, মিন হরফুল জ্বর, হা জমির, মিন এটা হরফুল জ্বর, সামারাতুন এর অর্থ হলো ফল, সামারাতুন ফলসমূহ। যখনই রিজকন রিজিক স্বরূপ, খাবার স্বরূপ, যখনই তাদেরকে খাবার স্বরূপ ফল দেওয়া হবে, তখন তারা, কলু, তারা বলবে, হাযা, ইসমে ইশারা, ইহা, এগুলো, আল্লাযী রুজিকনা মিন ক্বাবল, ক্বাবলুন মানে ইতিপূর্বে, এগুলো তো এমন রিজিক যেগুলো আমাদেরকে ইতিপূর্বে দেওয়া হয়েছিল, বা এগুলো এমন রিজিক যে আমরা আগেও দেখছিলাম। তখন তাদেরকে বলা হবে উতুবিহি মুতাশাবিহা, এবং তাদেরকে দুনিয়ার সাদৃশ্য ফলের মতোই, রিজিকের মতোই রিজিক তাদেরকে দেওয়া হবে। তাদেরকে বলা হবে, শোনো, যে যদিও দেখতে দুনিয়ার রিজিকের মতো, কিন্তু স্বাদ এবং ঘ্রাণে অনন্য এবং অনেক ডিফারেন্স। জান্নাতীরা যখন খাবে তখন সেটা বুঝতে পারবে, দেখে তারা বুঝতে পারবে না। তো এখানে যে নিয়ামত, এই নিয়ামতের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ চমৎকার নিয়ামতের কথা আল্লাহ বলতেছেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন, ওয়াও এবং লাহুম তাদের জন্য, ফিহা এই ফিল জান্নাতি জান্নাতের মধ্যে থাকবে, আজওয়াজুন স্ত্রী, মুতাহহারাতুন পবিত্রা, পবিত্রা রমণীগণ। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন, তাদের জন্য সেখানে শুদ্ধচারিণী পবিত্রা রমণীগণ থাকবে। ওহুম ফিহা খালিদুন, ওয়াও এবং হুম তারা, ফিহা ফিল জান্নাতি খালিদুন চিরকাল থাকবে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পুরস্কারগুলোর কথা বললেন, এই পুরস্কারগুলো কতটা গুরুত্বপূর্ণ যদি আমরা একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন যে, হে নবী, যারা বিশ্বাস স্থাপন করবে, অর্থাৎ এই কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে এই কথা স্বীকৃতি যারা দিবে এবং যারা সৎ কাজ করবে, আপনি তাদেরকে এমন উদ্যান সমূহের সুসংবাদ দিন যে আমি আল্লাহ তাদেরকে এমন বাগান সমূহের মালিক বানিয়ে দেব, যে বাগান সমূহের কুল ঘেঁষে তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদী। তো দেখেন, দুনিয়ার মধ্যে আমাদের মধ্যে কে এমন আছে যে কয়েকটা বাগানের মালিক? স্বাভাবিকভাবে শুধু খেয়ে পরে আমরা সন্তুষ্ট থাকি, বা এর থেকে তেমন বেশি কিছু পাই না। অনেক বড় ধরনের যারা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, তারা দুনিয়ার সাময়িক বাগানের মালিক হতে পারে। আবার একটা বাগানের মালিক হওয়ার জন্য সারা জীবন শ্রম দিতে দিতে শেষ করে দিতে হয়, এরপরে একটা বাগানের মালিক হওয়া যায় না। তো আল্লাহ তাআলা বলতেছেন যে যারা বিশ্বাস করবে এবং সৎ কাজ করবে, আমি আল্লাহ তাদেরকে অনেক বাগানের মালিক বানিয়ে দিব। সুবহানাল্লাহ। ২ নম্বর যে পুরস্কার, সেটা হলো যে তাদেরকে আমি আল্লাহ খাবার স্বরূপ ফল দিব। যখনই তারা খাবার খেতে চাবে, অথবা প্রয়োজন মনে করবে, তখনই আমি আল্লাহ তাআলা তাদেরকে ফলমূল দিব। এমন ফলমূল যেগুলো দেখতে যদিও দুনিয়ার মতো দেখা যায়, কিন্তু স্বাদ এবং ঘ্রাণে হবে অনন্য, অতুলনীয়। তো এই ২ টা পুরস্কার দেখেন, যে দুনিয়ার মধ্যে যে ফলমূল আছে, ওই ফলমূলগুলো, দুনিয়ার মধ্যে যে বাগান আছে, এই বাগানগুলো কখনো শুকিয়ে যায়, কখনো ভালো ফল দেয়, কখনো ভালো ফল দেয় না। কিন্তু জান্নাতের বাগানগুলো কখনো শুকিয়ে যাবে না। এর একটা প্রমাণ হলো, তার পাশ দিয়ে, তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে সবসময়। আর দ্বিতীয়ত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফল দেওয়া হবে খাবার খাওয়ার জন্য। ৩ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পুরস্কারটার কথা উল্লেখ করলেন, সেটা হলো পবিত্রা রমণীগণকে আল্লাহ তাআলা দিবেন। দেখেন, দুনিয়ার মধ্যে পচা, গান্দা, অবৈধ প্রেম ভালোবাসার মধ্যে পড়ে মানুষ জীবনকে ধ্বংস করে দেয়। মানুষের ভবিষ্যৎ সবকিছু নষ্ট হয়ে যায়। একজন দুনিয়ার সুন্দরী নারীর জন্য জীবনকে ধ্বংস করে দেওয়া হয়, অথচ তার রূপ স্থায়ী না। কিছুদিন পরে তার রূপটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি রূপ নষ্ট নাও হয়,
একসাথে যদি ওই সুন্দরী নারীকে পাওয়া যায়, এরপরও তাদের মধ্যে শান্তি স্থায়ী হওয়াটা নিশ্চিত না। কথা কাটাকাটি, ঝগড়াঝাটি ইত্যাদির মাধ্যমে মনোমালিন্য হয়ে সংসার বিচ্ছেদ হয়ে যেতে পারে, অথবা প্রেম ভালোবাসা নষ্ট হয়ে যেতে পারে, এমনটাই হয় স্বাভাবিকভাবে। বেশি সুন্দরী যারা আছে তাদেরকে নিয়ে মানুষ বেশি সুখে থাকতে পারে না দুনিয়ার মধ্যে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে আখিরাতের মধ্যে আমি আল্লাহ এত চমৎকার সুন্দরী রমণীগণকে দিব যারা পূত পবিত্র, যাদেরকে মানুষ এবং জিন ইতিপূর্বে কখনোই কেউ স্পর্শ করে নাই। সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তারা হলো এমন যে তাদেরকে ইতিপূর্বে কেউ স্পর্শ করে না। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কান্না হুন্না বাইদুম মাকনুন, তারা কতটা পবিত্র হবে জানো? একটা লুকায়িত ডিম, যেমন ডিমের ভিতরের যে অংশগুলো আছে কেউ স্পর্শ করতে পারে নাই, এমন সুন্দর ধবধবে সাদা লুকায়িত ডিমের মতো হবে তারা। তো এমন সুন্দর পবিত্র নারীদেরকে আল্লাহ তাআলা দিবেন। তো দুনিয়ার মধ্যে কেউ যখন অবৈধ প্রেম ভালোবাসা করে, ভালোবাসা যখন গভীর হয়ে যায়, তখন মনে হয় যে সময় চলে যাচ্ছে, অনেক তাড়াতাড়ি সময় শেষ হয়ে যাচ্ছে। আরো অনেক সময় যদি থাকতো, যুগ যুগ ধরে বেঁচে থাকতো, কিন্তু কিছুদিন পরে কিন্তু এমনি সবকিছু ধ্বংস হয়ে যায়। কিন্তু আখিরাতের মধ্যে যখন আল্লাহ তাআলা এই নারীদেরকে দিবেন, কত সময়ের জন্য দিবেন? আল্লাহ তাআলা বলেন ওহুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী থাকতে থাকবে। না তাদের রূপ শেষ হবে, না তাদের গুণ শেষ হবে, না তাদের সময় শেষ হবে। যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে যাবে, মেশকাত শরীফের মধ্যে আসছে যে এই রমণীগণ জান্নাতীদেরকে অভ্যর্থনা জানাবে কবিতা আবৃত্তির মাধ্যমে। তারা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করতে থাকবে, তখন এই রমণীগণ একসাথে কবিতা আবৃত্তি করতে থাকবে যে নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এই পবিত্রা সুন্দরী রমণীগণ তাদের জান্নাতীদেরকে দেখে তারা কবিতা আবৃত্তি করতে থাকবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু, শোনো, তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, আমাদেরকে আল্লাহ তাআলা তোমাদেরকে পুরস্কার স্বরূপ দিয়েছেন, আমরা চিরস্থায়ী হিসেবে তোমাদের সাথে আছি। নাহনুল খালিদা ফালা নাবিদু, আমরা কখনোই শেষ হব না। আর দুনিয়ার মধ্যে তোমাদের স্ত্রীরা বা যাদের সাথে প্রেম ভালোবাসা করতা, তারা তোমাদের সাথে ঝগড়াঝাটি করতো, অসন্তুষ্টি হতো, শোনো, নাহনুর রাজিয়াতু ফালা নাসখতু, আমরা তোমাদের উপর চিরসন্তুষ্ট, কখনোই তোমাদের উপর আমরা অসন্তুষ্ট হব না। নাহনুন নাইমাতু ফালা নাবআসু, দুনিয়ার মধ্যে যত সুন্দরী হোক তারা একসময় শুকিয়ে যেত, একসময় তারা অসুন্দর হয়ে যায়, কিন্তু আমরা চিরসবুজ, আমরা কখনোই শুকিয়ে যাব না, অসুন্দর হব না। অতএব তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, শোনো, যাদেরকে আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, আমাদেরকে যাদের জন্য প্রস্তুত করা হয়েছে, তাদের জন্য আজকের দিনে অনেক বেশি সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এমন চমৎকার জান্নাত দান করে। দুনিয়ার যত অপরাধী করি না কেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, অপরাধ মুক্ত থেকে জীবন যাপন করে যেন ঈমান এবং নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে জান্নাত অর্জন করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।